জুতা পেটা যদি করেন, জুতা পেটা করলেও ভাই আপনার গায়ের দুঃখ মিটবে না। চোর কিন্তু ভাই ধরা খেয়ে গেছে, এবার কিন্তু যাবেন নাই। ভিডিওর শুরুতে একটা কথা আমি আপনাদেরকে আবারও বলতেছি, বিডি ক্রিকেট আড্ডা কখনো কারো দালালি করে না। বিডি ক্রিকেট আড্ডা তার নিজের নিরপেক্ষ জায়গা থেকে সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। অতএব এ দালাল ও দালাল এইসব ট্যাগ দিয়ে আর লাভ নাই ভাই, পাবলিক এগুলো আর খায় না। সো মাইন্ড ইট। আসসালামু আলাইকুম, বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোর কিন্তু ভাই ধরা খেয়ে গেছে, এবার কিন্তু যাবেন নাই। তামিম ইকবাল খান যে উনি অ্যাডক কমিটির সভাপতি হওয়ার পরে অনেকের দেখছি যে অ্যালার্জি। তামিম ইকবাল খান কিভাবে আসলো, কেন বোর্ডে আসলো, কোন হিসাবে আসলো, এগুলো নিয়ে অনেকের মাথা ব্যথা। কিন্তু তামিম ইকবাল খান এই সভাপতি হওয়ার প্রায় 20-22 দিন হয়ে গেল। এই 20-22 দিনে অনেক কিছু কিন্তু উনি পরিবর্তন করছে। এবং রিসেন্টলি আজকে যে ঘটনাটা ঘটছে, আপনারা জানেন যে 2 দিন আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ চলতেছিল, সেটা নিয়েও আমি কথা বলছি, আমার একটা কন্টেন্ট আছে। তো তামিম ইকবাল খান ওই সময় সাধারণ দর্শকরা যে গ্যালারিতে বসে খেলা দেখে সেই গ্যালারির ওয়াশরুম উনি পরিদর্শন করেছিলেন। তো সেখানে পরিদর্শন করতে গিয়ে যারা পরিচ্ছন্ন কর্মী, মানে খালাম্মা বলে সম্বোধন করেন তামিম ইকবাল খান, ওই খালাম্মাদের জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কত টাকা করে পান। উনি বলছিলেন, ওই খালাম্মা বলছিলেন যে 300 টাকা করে পায়। তো আজকে বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে নিউজ করছে। তো সেখানে তামিম ইকবাল দেখছেন বিসিবি একটা কোম্পানিকে টেন্ডার দেয়, মানে যখন সিরিজ চলে, তো সেই কোম্পানি বিসিবির কাছ থেকে 650 টাকা করে নেন। 650 টাকা থেকে উনি 150 টাকা করে উনি প্রফিট উনারটা রেখে দেন। 500 টাকা করে দেন বিসিবির পরিচ্ছন্ন কর্মীরা। যেহেতু কথা হচ্ছে, যেহেতু টেন্ডার উনি নিছেন, উনি কিন্তু এখানে পরিচ্ছন্ন কর্মী দেবেন, তো কোম্পানি তো দেন না। বিসিবির যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তাদেরকে দিয়ে এই কাজটা করানো হয়। এবং বিসিবির এক কর্মকর্তা, মানে তামিম ইকবাল যথেষ্ট মানে ভদ্র মানুষ, তো উনি ভদ্রতার সহিত বলতে যে বিসিবির এক কর্মকর্তা, এক ভদ্রলোক, তাকে 500 টাকা করে দেন ওই কোম্পানি। ওই 500 টাকা থেকে 200 টাকা উনি নিজে রাখেন, আর 300 টাকা করে ওই পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে থাকেন। মানে একে তো হচ্ছে যারা পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলি, তারা কিন্তু এই টাকাটা দিয়ে কিন্তু তাদের ফ্যামিলি মেনটেন করতে হয়। সেই গরিবের টাকার উপরে আবার ভাগ বসাইছে কত টাকা করে, 200 টাকা করে। তাদেরকে দেওয়া হয় হচ্ছে 500 টাকা। 500 টাকা থেকে 200 টাকা পরিশ্রম না করে, কোনো কাজকর্ম না করে, এই চোর বাটপার গুলা এই 200 টাকা গরিবের হক, এই টাকাটা মেরে খায়। আজকে তামিম ইকবাল খুব সুন্দরভাবে এটা মিডিয়ার সামনে বলছে, আপনারা নিশ্চয় দেখেছেন। আমার কথা হচ্ছে, এই চোর বাটপার গুলা, এই যে বিসিবির কিছু কর্মকর্তা, মানে কারো না কারো ছত্রছায়ায় তো অবশ্যই আছেন, এই চোর বাটপার গুলা যে এই দিনের পর দিন এই চুরি করতেছিল, মানে গরিব মানুষ, তারা পরিচ্ছন্ন কর্মী, তারা মাঠ বলেন, গ্যালারি বলেন, ওয়াশরুম বলেন, সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদের টাকার উপরে ভাগ বসায়। চিন্তা করতে পারছেন যে এই সমস্ত লোকদের কি করা উচিত? মানে জুতা পেটা যদি করেন, জুতা পেটা করলেও ভাই আপনার গায়ের দুঃখ মিটবে না। যে একটা গরিব মানুষ তার প্রাপ্য টাকা, সেই টাকার উপরে যে আপনি ভাগ বসাচ্ছেন, তাও কি পরিশ্রম না করে। এবং তার একবার আরেকটা কথা বলছে যে ওভার টাইম নিয়ে, যে কিছু পরিচ্ছন্ন কর্মী আছে যারা 90 ঘন্টা ওভার টাইম করে, কিছু পরিচ্ছন্ন কর্মী আছে 25 ঘন্টা, 28 ঘন্টা, 22 ঘন্টা ওভার টাইম করে। এবং সেই প্রসঙ্গ তামিম ইকবাল খান বলেছেন যে ওই যে যারা বেশি ওভারটাইম করে তাদের কাছ থেকে আবার ওই কর্মকর্তাগণ কিছু পার্সেন্টেজ নেন, যার কারণে তাদের ওভারটাইমটা বেশি দেয়, তাদের টাকা ইনকামটা বেশি হয়, আর তাদের থেকে পার্সেন্টেজটা ওই কর্মকর্তাগুলো নিয়ে থাকেন। আমার কথা হচ্ছে, এই যে আগের বোর্ডে এত ভালো ভালো মানুষ, এত জেন্টেলম্যান আমরা দেখলাম বোর্ডে, এখন এই প্রসঙ্গ নিয়ে কথা বললে তো আবার কিছু লোকজন আবার আমাকে বলবে যে ভাই আপনি তামিমের হয়ে আবার ওকালতি করতেছেন। দেখেন, আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি। এখন এটা কারো পক্ষে যেতে পারে, কারো এটা বিপক্ষে যেতে পারে। তো আগের বোর্ডে আমাদের এত ভালো মানুষ ছিলেন, আমিন ইসলাম বুলবুল ভাই, ফারুক ভাই, এরপরে আপনারা জানেন যে আমাদের শ্রদ্ধেয় ফাহিম স্যার, এরপরে আমি যদি বলি এম নাজমুল ইসলাম, তারপরে আমাদের শিল্পী আসিফ ভাই, মানে আরো অনেক ভালো জেন্টলম্যান ভদ্র মানুষ তারা তো ছিলেন। তাদের চোখে কি এই জিনিসটা ধরা পড়ে নাই কখনো?
এবং তার আগে যারা ছিলেন মানে পাপন সাহেবের বোর্ড, তো পাপন সাহেবের বোর্ড নিয়ে ভাই আর কথা না বলি, কারণ ওনারা কোন পরিস্থিতিতে কিভাবে বোর্ড পরিচালনা করছে এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে বিশেষ করে 5ই আগস্টের পরে এই যে বোর্ডের যে 3বার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হলো, এত ভালো মানুষ, জেন্টেল মানুষ, তাদের চোখে কি এই জিনিসটা ধরা পড়লো না? আজকে তামিম ইকবালের চোখে এটা ধরা পড়লো, তাহলে আপনাদের চোখে কি ধরা পড়ে নাই? তাহলে আপনারা কি এটা দেখেন নাই যে পরিচ্ছন্ন কর্মীর টাকা এভাবে মেরে খাচ্ছে? আপনারা এগুলো ধরবেন না? একটা কথা মনে পড়ে গেল, আমদালিব রহমান পার্থ একবার সংসদ দাঁড়িয়ে বলছিলেন 2012 কি 13 সালে, যে চোর কোনো দলের না, সেটা যদি আমাদের দলেরও হয়ে থাকে তাহলে সবার বিচার করা উচিত। আমার কথা কিন্তু এখানেই, যে চোর সে চোর, চোরের বিচার করতে হবে। এবং তামিম ইকবাল খান কিন্তু অলরেডি, আপনার দেখেছেন ভিডিওতে, তামিম ইকবাল খান কিন্তু অলরেডি পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলেছেন, যেই কোম্পানিকে টেন্ডার দেওয়া হয় সেই কোম্পানির ওনারের সাথে কথা বলেছেন, এবং উনি বলেছেন এই পরিচ্ছন্ন কর্মীদেরকে আপনি তাদের অ্যাকাউন্টে, তাদের নিজ নিজ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন, তার স্টেটমেন্ট সহ আপনি আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টকে আপনি সাবমিট করবেন, দেন আমি আপনার বিল পরিশোধ করব। আর ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কাজকর্ম করেন তাহলে আপনাকে আমরা ব্ল্যাক লিস্টে দিয়ে দেবো, বা বিসিবির কোনো কাজকর্ম আপনার কোম্পানিকে দেওয়া হবে না। খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল খান। আমি চাই যে এই যে বিসিবিটা আমরা অনেক শুনেছি যে বিসিবি 1000 কোটি টাকার বিসিবি, দেখেন এই 1000 কোটি টাকার বিসিবি হলেও কিছু কর্মকর্তা, কর্মচারী, কিছু কালপিট, বদমাইশ, চোর, বাটপার, এই সমস্ত কিছু মানুষ এই টাকাগুলো, মানে যার টাকা পাওয়ার কথা, যার ন্যায্য পাওনা, সে টাকাটা পাচ্ছে না, তাকে কম দিয়ে এই চোর বাটপার গুলো এই টাকাগুলো মেরে খাচ্ছে। আমরা চাই, একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলতে চাই, এই চোর বাটপার গুলো যেন বিচার করা হয় আইনের মাধ্যমে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ বা দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা বিসিবিতে থাকুক, সেটা আমরা চাই না। তো তামিম ইকবালকে ধন্যবাদ দিতে হয়, উনার চোখে এই জিনিসটা ধরা পড়ছে। তামিম ইকবালের কার্যক্রম প্লাস ওনার পদক্ষেপ সবকিছু মিলে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকেশকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।